প্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সালাম ও সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। বরাবরের মতো আমি মোহাম্মদ সোহাগ হাসান আছি পর্তুগালের ফারো সিটি থেকে। বন্ধুরা, আমি আজকে যেই ভিডিওটা করব সেটা হচ্ছে আপনার সৌদি আরব প্রবাসী যারা আছেন, মিডল ইস্টের মধ্যে সৌদি আরব প্রবাসী তাদের নিয়ে। তারা অনেকে আমার কাছে ইনবক্স করেন, অনেকেই আমার কাছে নক করেন যে আমি সৌদি আরব থেকে কিভাবে ইউরোপে আসতে পারি। ঠিক আছে, আমাকে অনেক এজেন্সি বলতেছে যে 2-3 মাসের মধ্যে নিয়ে নিবে, এত এত টাকা চাইতেছে। ঠিক আছে, সৌদি আরব প্রবাসী যারা সহজভাবে আপনারা ইউরোপে আসতে চাইতেছেন, যদি আমার অ্যাডভাইস চান তাহলে আপনারা এই ভিডিওটা আমি দেখতে পারেন, যে আপনারা সৌদি আরব থেকে কিভাবে ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে এখানে আসতে পারেন এবং এখানে লাইফ সেটেল করতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা আন্তরিক অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। ঠিক আছে, তো চলেন আমি মেইন টপিকে চলে যেতেছি। আচ্ছা, আমি সৌদি আরব সম্পর্কে একটু কথা বলি। সৌদি আরবে এখন জায়গা জায়গার মধ্যে এখন পাখির বাসার মতো বিভিন্ন ধরনের এজেন্সি গড়ে গেছে, মানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর মধ্যে অনেক বাঙালি মালিকানা প্রতিষ্ঠানও আছে। ম্যাক্সিমামই বাঙালি মালিকানা প্রতিষ্ঠান আছে, আর কিছু আছে ইন্ডিয়ান এবং আদার সাইডের কিছু আছে। তো এই সমস্ত এজেন্সি গুলোতে সুন্দরী একটা রিসেপশন বসাবো, ইন্ডিয়ান হোক বা একটা ফিলিপিনো হোক, তোদের কাছে আপনি যাইবেন, তারা এমন ভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে যে 2-3 মাসের মধ্যে কয়েকটা দেশ বলবে। ঠিক আছে, প্রথমে আপনার পোল্যান্ডের কথা বলবে, ক্রোয়েশিয়ার কথা বলবে। আচ্ছা, ক্রোয়েশিয়ার সাবজেক্ট আমি আলাদা রাখলাম, ক্রোয়েশিয়ার ভিসা হবে। ঠিক আছে, এখানে চেক রিপাবলিকের কথা বলবে, হাঙ্গেরির কথা বলবে, বুলগেরিয়ার সি ক্যাটাগরি বা আপনার এই যেগুলা সিজনাল ভিসা আছে সেগুলোর কথা বলবে। আর আপনার মনে করেন যে স্লোভেনিয়া বা স্লোভাস্কি যেগুলো আছে এগুলার ভিসার কথা বলবে। ঠিক আছে, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া, ওই সমস্ত দেশের ভিসা গুলোর কথা বলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মূলত এই সমস্ত একটা দেশেরও ভিসা হবে না, এক্সেপ্ট আপনার মনে করেন ছাড়া, এই ক্রোয়েশিয়া ছাড়া। ঠিক আছে, তো এখন এইখানে আপনারা অ্যাপ্রোচ করবে এমন ভাবে, মানে আপনার মানে 2-3 মাসের মধ্যে নিয়ে যাবো এমন ভাবে, মানে তারা ভিসাটা রেডি করে দেয়। এবং এমনও কিছু বাঙালি আছে, তারা বলবো যে আমার কাছে এম্বাসি কন্ট্যাক্ট আছে, অ্যাম্বাসেডারের সাথে আমার পরিচিত আছে। হ্যাঁ, কোনো কিছু লাগবে না, আপনি এখানে অ্যাডভান্স দিয়ে যান, অ্যাডভান্স দেওয়ার পরে এখানে আমরা আপনারা নক দিব। ঠিক আছে, এবং কিছু কিছু আহ মাদার বোর্ড আছে, আমি গালি দিলাম না, মাদার বোর্ড আছে, এটা মনে করেন যে টিকটক করে, বিভিন্ন ফেসবুক করে। ঠিক আছে, এখানে আপনার পলিসি বাবা নামে পরিচিত, আপনারা জানেন কি। ঠিক আছে, আমি নাম না নিলাম। এই পলিসি বাবাদের কাজ হইলো বিশাল বড় একটা মনে করেন জনগোষ্ঠী, মিডল ইস্টের মানুষ যেহেতু একটু মানে সহজ সরল টাইপের, তাদেরকে বলবো যে কোনো টাকা পয়সা 1 টাকাও মিস যাবো না। ঠিক আছে, ভিসা এখানে টাকা জমা দিয়ে দাও, অ্যাডভান্স টাকা জমা দিয়ে দাও, বাদ বাকি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি দেখতেছি। ঠিক আছে, বাট এখানে 6 মাস দেবো, 6 মাস সময়, 6 মাস দেবো, বছর দেবো, পারমিট তো দূরের কথা, এমন ওই ওই মাদার বোর্ডে আপনার থেকে যদি ক্রোয়েশিয়ার কাজের জন্য নেয়, ক্রোয়েশিয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সটাও নিব না। অথচ পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাটাস্টেশন ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার এই ক্রোয়েশিয়ার পারমিট বের হবে না, এটা 100% শিওর বের হবে না। ঠিক আছে, তা ওইগুলো কি করব, টাকাগুলো নিয়ে তাই এখানে মনে করেন যে বছর খানিক ঘুরবো, আপনার টাইমটা ওয়েস্ট করবো, যখন আপনি দেখবেন যে ধৈর্যের বাইরে চলে গেছেন, আপনার টাকাটা ব্যাক করে দেবো। এইটাতে হয় কি, ও কি ওর তো আপনি চিন্তা করেন যে ও আপনার টাকাটা ব্যাক দিয়ে দিতেছে। ঠিক আছে, তাইলে এখানে ওর তো কোনো লস নাই বা আমারও কোনো লস নাই, লস হয়েছে আপনার। আপনার 1 বছরের টাকা, এই মানে 1 বছরের সময়টা নষ্ট করছে এবং আপনার টাকাটা ব্যবসা করছে। কিন্তু আপনি দিচ্ছেন মনে করেন 50,000 টাকা, এরকম মনে করেন যে কত শত মানুষের এই টাকাগুলো যদি ব্যাংকেও রাখে, কোথাও ইনভেস্ট না করে যদি ব্যাংকেও রাখে, তারপর প্রতি মাসে কত টাকা মনে করেন যে এখানে ইন্টারেস্ট আসে, আপনার যে বুঝেন। এই মাদারবোর্ড গুলো হলো মানুষের টাইম ওয়েস্ট করে, আর কোনো কিছু না। ঠিক আছে, এখানে ওই যে অন্যান্য যে দেশগুলোর কথা বলছে, ইভেন গ্রিসের কথা বলছে। ঠিক আছে, গ্রিসের কথা বলছে, অন্যান্য যে দেশের গুলোর কথা বলে, সৌদি আরব থেকে আপনারা অন্যান্য দেশগুলোতে তেমন একটা পারবেন না। আগে পোল্যান্ডের ভিসা হয়তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেল ছিল, কিন্তু এখন পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, বুঝতে পারছেন। আর অ্যাপয়েন্টমেন্ট 2-1টা পাওয়া গেল মাঝে মধ্যে, এখন মানে পোল্যান্ডের মধ্যে ভিসা টোটালি এখন দিবে না, একদম টোটালি মনে করেন এখানে ওদের ফরেন মিনিস্ট্রি থেকে নিষেধ আছে যে মিডল ইস্ট থেকে এখন আর কোনো ধরনের পোল্যান্ডের ভিসা এখন তারা ইস্যু করে না। লাস্ট যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, কেউ যদি আমাকে যদি ইনফরমেশন দিয়ে থাকতে পারেন যে সৌদি আরব পোল্যান্ডের বিষয় হয়েছে, আমাকে একটু দিন, তাহলে আমি এটা নিয়ে ভিডিও করবো। বাট এটা হবে না। আর সবচেয়ে বড় মেইন কথা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আর যে সমস্ত দেশগুলোর কথা বললাম, আপনার ওই যে হাঙ্গেরি বলেন, বুলগেরিয়ার সি ক্যাটাগরি ভিসা বলেন, তারপর আপনার এই গ্রিসের ওয়ার্ক পারমিট বা এগ্রিকালচার ভিসা, ইতালির ভিসা, প্লাস আপনার মনে করেন যে ওই চেক রিপাবলিকের মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে ভিসা, কিন্তু চেক রিপাবলিকের জন্য যেই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হয়, ওগুলা ইসের থেকে সম্ভব না, আপনার একটা ট্রান্সলেটর নিতে হইব। ঠিক আছে, আর তারপর আপনার এখানে আরো বিভিন্ন ধরনের আছে, ওগুলা নিয়ে আলাদা কথা বলুন। সৌদি আরবে মনে করেন অনেকে কফিলের আন্ডারে থাকেন, কফিলের মনে করেন যে জানে না, বা এই কফিলের না জানায় মনে করেন আপনারা যে কাজগুলো করতে চাইছেন। তো এখন যেগুলো আমি বললাম যে প্রতারণার কথাগুলো, তো এখন আমি বললাম তাহলে কিভাবে আসতে পারেন সহজে। ঠিক আছে, একমাত্র ওয়ে সৌদি আরব থেকে যারা আসতে চাইতেছেন, যদি ইউরোপে আসতেই চান আপনার, ঠিক আছে, তাইলে একমাত্র ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়া ছাড়া অন্যান্য কোনো দেশের ভিসার রেশিও ভালো না, প্লাস আপনি জমা দিতে পারবেন না। সবচেয়ে ভালো হয়েছে ক্রোয়েশিয়ার, মনে করেন যে আজকে পারমিট বেরিয়েছে, আপনি কালকে যা জমা দিতে পারতেছেন। কোনো কফিলের আপনার কফিলের কোনো ইকামা লাগবে না, খালি শুধু আপনার ইকামাটা লাগবে। আর আপনার মনে করেন পারমিটের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সটা একদম সহজ, আপনি ঘরে বসে এখানে বানাইতে পারেন। বিভিন্ন ধরনের এজেন্সি আছে, বা কেউ যদি বানাইতে চান আমাকে নক দিন, আমি পরিচিত লোক আছে, ওরা বিশ্বস্ত লোক, ওরা বানাই দিব আপনাদের। ওইখানে ওদের কিছু ডকুমেন্ট খালি হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আপনার পাসপোর্ট ইকামা ওই অনুযায়ী মনে করুন ওরা বানাই দিব, ঠিক আছে। আপনাকে কুরিয়ার করে পাঠাই দিব একদম মানে অরিজিনাল ভাবে, ঠিক আছে। তো এখানে শুধু আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আর যখন আপনার পারমিটটা বেরোবে, আপনার কফিল টফিল কিছু জানবো না, শুধু আপনার ইকামার মেয়াদটা লাগবে, আর ইকামার ট্রান্সলেট করতে হবে। আর কোম্পানি থেকে যেগুলো ডকুমেন্ট গুলো সেগুলো নিয়ে, পাসপোর্ট কপি নিয়ে, ছবি নিয়ে সরাসরি বিএফএস এ যায় জমা দিবেন। কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। এবং ইনশাল্লাহ যদি আপনার পারমিট যদি ভালো কোম্পানির হয়ে থাকে, পারমিট যদি অরিজিনাল হয়ে থাকে, আপনার ভিসা কেউ ঠেকায় রাখতে পারবে না। এখন এই ইসের ক্রোয়েশিয়ার ভিসার যেটা ডিসিশনটা, সেটা এম্বাসিতে না, সেটা হচ্ছে ফরেন মিনিস্টার থেকে আসে। এম্বাসির কাজটা হলো শুধু আপনার ভিসাটা স্ট্যাম্পিং করে দাও। তো এখন আমি আবারও বলতে আছি যে এই যে বিভিন্ন ধরনের এজেন্সি গজায় গেছে, বিশেষ করে যারা বাঙালি এজেন্সি গুলো আছে, এগুলোর থেকে মনে করেন যে দূরে থাকবেন। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু এজেন্সি আছে খুবই ভালো কাজ করে, এগুলো পরবর্তীতে যদি এদের সাকসেস ভালো থাকে, আমি অবশ্যই এগুলোর নাম আমি প্রকাশ করবো, ঠিক আছে। বাট বাঙালি এখানে বাঙালি সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে। ওইখানে থেকে ওই এজেন্সি গুলো থেকে আপনি দূরে থাকেন। সবচেয়ে এখন বলতে পারেন যে আমি পারমিট কার্ড থেকে নেবো। পারমিটের বিশ্বস্ত কোনো মাধ্যম আছে, আপনার এলাকার আশেপাশে কেউ যদি পরিচিত কেউ থাকে, আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, বা আপনার পরিচিত কেউ যদি মনে করেন যে সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া যায় থাকে, তিনি কিভাবে গেছে ওই মাধ্যমটা দেখে ওইভাবে খুঁজে আপনারা একটা পারমিট জন্য ট্রাই করেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, সৌদি আরবে যারা অনেক অনেক ভালো পজিশন আছেন, যদি মনে করেন যে খুবই ভালো পজিশনে আছেন, টাকা পয়সা ইনকামটা তো মেইন কথা না, মানুষের একটা এন্ড অফ দ্য ডে একটা সেটেলমেন্টের ব্যাপার আছে। যদি সেটেলমেন্টের জন্য আপনার আসতে ইচ্ছা হয় এবং হাতে যদি প্রচুর সময় থাকে, তাইলে আপনি ইউরোপে আসেন। আর যদি না, আপনার টাকা পয়সা ওইখানে ভালো ইনকাম করতেছেন, সব দিক দিয়ে ওকে, ফ্যামিলিতে প্রতি মাসে সাথে টাকা পাঠাইতে ওইখান থেকে ভালো আর্নিং করতেছেন, তাইলে আপনার জন্য ইউরোপে আমি আবারও বলে দিলাম, ঠিক আছে। তাহলে ইউরোপে আসার পরে কিন্তু একটা মেইন খেলা শুরু হয়। এই ইউরোপে আসার পরে মনে করেন আপনারা মনে করেন আরো ধৈর্য পরীক্ষা দিতে, আরো মনে করেন স্ট্রাগলিং, যেহেতু আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে আসবেন, সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আর এখন আগে মনে করেন যে এই পর্তুগালের দুয়ারটা এখন বন্ধ হয়ে গেছে। পর্তুগাল অন্যান্য দেশ থেকে এসে পর্তুগালের কাগজপত্র করা যেত, কিন্তু এখন পর্তুগালের দুয়ারটা বন্ধ হয়ে যেত। অন্যান্য দেশের মনে করেন কাগজপত্র করাটা এখন ছোটা। তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে। তো মোটামুটি আমার আইডিয়াতে যতটুকু আমি বললাম, আমি যতটুকু ধারণা দিলাম যে আপনারা কিভাবে আসতে পারেন, অবশ্যই আমি আপনার বলবো অন্যান্য কোনো দেশের জন্য কোনোভাবে কোনো জায়গায় ট্রাই না করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন যদি আপনার পারমিট অরিজিনাল হয়ে থাকে। এই বুলগেরিয়া বলেন, হাঙ্গেরি বলেন, এই সমস্ত জায়গার মধ্যে পারমিটের এই সমস্ত জায়গার যে অ্যাপয়েন্টমেন্ট যদিও পান, তারপর যেই সমস্ত ডকুমেন্ট গুলো চায়, অনেকে মনে করেন এই ডকুমেন্ট গুলো এখানে সাবমিট করতে পারেন। তো শুধু শুধু আপনার টাইম ওয়েস্ট। আর এই অনেকে বলবো যে আমি 15 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আমি গ্রিসের পারমিট এনে দিতেছি, বুলগেরিয়ার পারমিট এনে দিতেছি, পোল্যান্ডের পারমিট দিতে। হ্যাঁ, পারমিট আনবো, কিন্তু পারমিট আইনে আপনার ল্যাপটপ কি আপনি তো আর ওখানে জমা দিতে পারতেছেন না এম্বাসিতে, বা এম্বাসিতে জমা দিলেও যে যে রিকোয়ারমেন্ট আছে আপনাকে রিটার্ন করে দিব। তো অন্য কোথাও কোনো জায়গায় না দেয় আপনারা এই ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন, ইনশাল্লাহ সাকসেস হবে, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার কাছে যদি অন্য কোনো একটা সৌদি প্রবাসীকে দেখাইতে মনে হয় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর আগামী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।